শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে অষ্টম পরিচ্ছেদের দ্বিতীয় এবং এই উপন্যাসের শেষ পর্ব। আজ অমাবস্যা তিথি। রাত্রিটা হিমালয়ের এপারটায় কাটিয়ে কাল থেকে হাঁসেরা পাহাড়ের ওপারে নিজের নিজের দেশের দিকে রওনা হবে। দেশের কথা ছাড়া আজ আর কারুর মুখে অন্য কথা নেই। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নেই, কেবল ঠান্ডা হাওয়া আর শীতালু বাতাস। মাথার উপর দিয়ে দলে দলে পাখি হু হু করে উত্তরমুখ চলেছে। সবাই দেশে যেতে ব্যস্ত। তার ওপর এবছর পাখিদের বারোয়ারি পড়েছে। কুঁচে বক কুঁচি বক তারা বারোয়ারির নেমন্তন্ন করতে বেরিয়েছে। যার সঙ্গে দেখা হচ্ছে চেঁচিয়ে জানাচ্ছে পূর্ণিমার দিনে বারোয়ারিতে যেতে হবে, ভারী জলসা। চকা নিমন্ত্রণ পেয়ে ভারী খুশি। হৃদয়কে বললে, তোমাদের দুজনের কপাল ভালো। 12 বছর অন্তর কৈলাস পর্বতের ধারে মানস সরোবরে এই বারোয়ারির মজলিস হয়। সেখানে সারসের নাচ, হরিণ দৌড়, আর্গিন পাখির কনসার্ট, গাং শালিকের গীত, ছুঁচোর কেত্তন, শেয়ালের যুক্তি, মেড়ার লড়াই, ভালুক নাচ, সাপবাজি, মাছের চান, এমনি আরও কত কি হবে তার ঠিকানা নেই। ব্রহ্মার হাঁস কর্মকর্তা, স্বয়ং পশুপতি হবেন সভাপতি। পৃথিবীর পশুপক্ষী সেখানে হাজির হবে। মানুষের কপালে এমন আশ্চর্য কারখানা দেখা এ পর্যন্ত ঘটেনি। কোথায় লাগে তোমাদের হরিদ্বারের কুম্ভ মেলা? আর পাহাড়ের ওধারে আমাদের দেশটা কি চমৎকার, তোমায় কি বলবো। পালতি জলা, যেটা ব্রহ্মার হাঁস আর পৃথিবীর জলচর পাখি, কি পোষা কি বুনো সবাইকার আড্ডা, সেটা যে কত বড় তা কেউ জানে না। উত্তরের সমস্ত নদী, সমস্ত পাহাড় এসে সেইখানেই শেষ হয়ে আবার সব নতুন নতুন নাম নিয়ে দক্ষিণ দিকে নেমে এসেছে। এই পালতির উত্তর গায়ে ঢোলা পর্বত, সেই ঢোলা পর্বতের ওপারে পাঁচিলে ঘেরা চীন মুল্লুক, তারও ওধারে বরফের দেশের ধারে তন্দ্রা বলে একটা দেশ। বছরে প্রায় 10 মাস সেখানে বরফের চাদর মুড়ি দিয়ে ফুল পাতা নদ নদী সবাই ঘুমিয়ে থাকে। কেবল বসন্তের মাস 2 সেখানে সূর্য দেখা দেন, আর অমনি সারা দেশ ফুলে ফলে পাতায় ঘাসে দেখতে দেখতে সবুজ হয়ে ওঠে। আর আমরা সব পাখিরা মিলে সেখানে গিয়ে বাসা বেঁধে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে চলে আসি। বসন্তের শেষে পালতি জলায় বাচ্চারা বড় হওয়ার জন্য আপনারাই উড়ে আসে। আমরা সারা বছরে দেশে বিদেশে ঘুরে আবার বছরের এই সময়টিতে গিয়ে দেখি আমাদের ছেলেপিলেরা কেউ বড় হয়েছে, কেউ বড় হয়ে নিজের পথ দেখে নিতে বিদেশে চলেছে। কোনো কোনো বাচ্চা বা মরে গেছে, কেউ কেউ বা এরই মধ্যে বিয়ে থাওয়া করে ঘরকন্না পাতবার চেষ্টায় আছে। কোনো বাচ্চা বা সন্ন্যাসী হয়ে দেশ ছেড়ে বেরিয়ে গেছে। কাউকে ধরে মানুষ খেয়ে ফেলেছে, কাউকে মানুষে গুলি করে মেরে ফেলেছে, আর কাউকে বা তারা জেলখানার মতো খাঁচায় ভরেছে, আর কাউকে বা ডানা কেটে পোষ মানিয়ে ছেড়ে দিয়েছে। বছরের এই সময়টিতে আমরা একবার করে নিজেদের জন্মস্থানে আর পুরনো বাসায় ফিরে আসতে পাই, নিজের ছেলে মেয়ের দেখা পাই, সুখ দুঃখের দুটো কথা কয়ে নিই, তারপর আবার চলি এ দেশ সে দেশ করে। হৃদয় বলে উঠল, আমারও তো দেশ আছে, কিন্তু আমার তো সেখানে ফিরতে একটুও ইচ্ছে হয় না। চকা বললে, সে কি, তোমার বাপ মা কেউ নেই নাকি? যখন বড় হবে, বউ হবে, সংসার হবে, ছেলেপুলে নাতি পুতি হবে, তখন বুঝবে সারা বছরের পরে দেশে ফিরতে কি আনন্দ। তখন দেশের ডাক যখন এসে পৌঁছবে, দেখবে মন অমনি উধাও হয়ে ছুটেছে, আর কিছুতে মন বসছে না। প্রাণ নীল আকাশে প্রজাপতির মতো সোনার পাখনা মেলে দিয়ে উড়ে পড়তে চাচ্ছে। তখন দেশের কথাই কইতে থাকবে। এর সঙ্গে তার সঙ্গে দিন নেই রাত নেই, কি সকাল কি সন্ধে, কেবল মধুর মুখ মধুর হাসি মনে জাগবে তখন। চকার কথা শুনতে শুনতে হৃদয় কেমন আনমনা হয়ে গেল। সারাদিন ধরে আজ তার কেবলই মনে পড়তে লাগলো আমতলির সেই ঘর কখানি, সেই তেঁতুলতলার ঘাট, তেপান্তর মাঠ, হাঁসপুকুরের কাদা জল, তাতে শালুক ফুল, বাড়ির ধারে ঝুমকো লতার মাচা,
তার উপরে দুগ্গা টুনটুনি পাখিটি, উঠোনের কোণে তুলসী মঞ্চটি, কালো মাটি ল্যাপা ঘরের দেওয়াল, তার উপরে মায়ের হাতে লেখা লক্ষ্মী পুজোর আলপনা, দড়ির আলনায় বাপের কোঁচানো চাদর, পুরনো শোবার তক্তা, তার উপরে শীতল পাটি আর লাল ঝালর দেওয়া তালপাতার পাখাখানি। সব আজ পরিষ্কার যেন হৃদয় চোখে দেখতে লাগল, আর থেকে থেকে মন তার ঘরে যেতে আকুলি বিকুলি করতে থাকল। সকাল কেটে দুপুর হয়েছে, তখনও হৃদয় আকাশের দিকে চেয়ে ঘরের কথা ভাবছে। দলে দলে কত পাখির ঝাঁক দেশ মুখে চলে গেল, চল 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 রে চল বলতে বলতে। নাটবাড়ির জলায় যত পাখি, কাদা খোঁচা জল পিপি কামি কোড়া কঙ্ক, পালতির কুঁচে বক আর মৎস্য বঙ্ক, ডাহুকা ডাহুকি আর খঞ্জনি খঞ্জন, সারস সারসি যত বক বকিগণ, তিত্তিরি তিত্তিরা পানি কাক পানি কাকি, কুরলি কুরল চক্রবাক চক্রবাকি। সবাই দলে দলে দেশ মুখে উড়ে পড়ছে। হৃদয় দেখলে মাথার ওপর দিয়ে কত পাখির ঝাঁক দেশ বিদেশ থেকে, কেউ বন ছেড়ে, কেউ খাঁচা ভেঙে হু হু করে দেশে চলেছে। ময়না শালিক টিয়া তোতা কাকাতুয়া, চাতর চকর নুড়ি তুরি রাঙচুয়া, ময়ূর ময়ূরী সারি সুখ আদি খগ, কোকিল কোকিলা আদি মরাল বিহগ, শিকরি বহরি বাসা বাজ তুরমতি, কাহা কুহি লগড় ঝগড় জোড়া ধুতি, শকুনি গৃধিনী হাড় গিলা মেটে চিল, শঙ্খ চিল নীলকণ্ঠ শ্বেত রক্ত নীল, ঠেটি ভেটি ভাটা হরি তাল গুড় গুড়, বাকচা হারিত পারা বত পাকরাল, হাতারিয়া কর কটে ফিঙ্গা দহিয়াল। চড়ুই মুনিয়া পাবদুয়া টুনটুনি বুলবুলি ফুলঝুটি ভিংরাজ, রঙে রঙে সবুজে লালে সোনালিতে রূপলিতে আকাশ রাঙিয়ে চলেছে যে যার দেশে বাতাসে ডানা ছড়িয়ে। হৃদয় কেবলই বসে বসে দেখতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, যদি ডানা পেতুম। পাখিদের দেখা দেখি ভীমরুল ডাঁশ মশা দলে দলে উড়তে আরম্ভ করেছে। চকার দলের হাঁসেরা আর স্থির থাকতে পারছে না, এখনো সারা রাত এখানে কাটাতে হবে ভেবে তারা কেবলই উসুখুসু করছে আর ডানা ঝাড়া দিচ্ছে। চকা একবার হৃদয়ের কানের কাছে বলে গেল, যা কিছু নেবার আছে সঙ্গে এই বেলা বেঁধে ছেদে রাখো, কাল ভোরেই রওনা হতে হবে। হৃদয়ের দেশের জন্য মনটা আনচান করছে, কিন্তু বেড়াবার শখ এখনো মেটেনি। সে পথের মাঝে নিজের আর খোঁড়ার জন্য গোটাকত গুগলি টোপাপানা এটা ওটা সেটা নিয়ে উলু খড়ের একটি গেঁজে বুনতে বসে গেল। থলেটা তৈরি হতে প্রায় সন্ধে হয়ে এলো। হাঁসেরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে চোখ বুজে রাতটা কোনো রকমে কাটিয়ে দেবার জোগাড় করছে, এমন সময় চকা এসে হৃদয়কে শুধালো, খোঁড়াকে দেখেছ কি? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হৃদয় তাড়াতাড়ি থলে ফেলে উঠে দাঁড়িয়ে বললে, সে কি, গেল কোথায়? শেয়ালে নিলে না তো? চকা শুকনো মুখে বললে, এই তো এখানে একটু আগেই ছিল, হঠাৎ গেল কোথা? হৃদয় বিষম ভয় পেয়ে এদিক ওদিক ছুটোছুটি খোঁজাখুঁজি করতে লাগলো। একে সন্ধ্যা হয়ে গেল। যেখানে পাখির ডাক শোনে সেই দিকেই হৃদয় ছুটে যায়, ঝোপ ঝাড় নেড়ে দেখে, নাম ধরে ডাক দেয়। এমনি সারা রাত হৃদয় ছুটোছুটি করতে লাগলো অন্ধকারে জল কাদা ভেঙে। নাটবাড়ির উঠোনটা পর্যন্ত হৃদয় খুঁজে এলো, কিন্তু সুবচনীর খোঁড়া হাঁস কোথাও নেই। এদিকে সকাল হয়ে এলো। চকা বললে, সে নিশ্চয়ই অন্য দলে মিশে এগিয়ে গেছে, আর মিছে খোঁজা, চলো আমরা বেরিয়ে পড়ি, সময় উতরে যাচ্ছে। হৃদয় ঘাড় নেড়ে বললে, তাকে না নিয়ে আমি এখান থেকে নড়ছি নে, তোমরা যেতে চাও যাও। চকা মুশকিলে পড়ল। হৃদয় নড়তে চায় না, এদিকে সব হাঁসেরই দেশে যাওয়ার টান রয়েছে। তবু খোঁড়ার জন্য চকা আরও 1 ঘন্টা দেরি করলে, তাতেও যখন খোঁড়ার সন্ধান পাওয়া গেল না, তখন তারা হৃদয়কে একলা রেখে চট করে দেশ থেকে ঘুরে আসবার জন্যে উত্তর মুখে উড়ে পড়ল, আসি আসি বলতে বলতে। চকার দল চলে যেতে হৃদয়ের চারদিক যেন শূন্য বোধ হতে লাগল। সে আস্তে আস্তে নাটবাড়ির ভাঙা পাঁচিলটা আর একবার সন্ধান করতে চলেছে, এমন সময় দূর থেকে দেখলে খোঁড়া কিরাসকলমির ডাঁটা মুখে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পাঁচিলের গায়ে একরাশ ভাঙাচোরা পাথরের মধ্যে গিয়ে সেঁধোলে। এমনি খোঁড়াকে শ্যাওলাগুলি নিয়ে সেখানটায় আনাগোনা করতে দেখে হৃদয়ও লুকিয়ে লুকিয়ে পাঁচিলে উঠে দেখলে জড়ো করা পাথরের মধ্যে চমৎকার ছাই রঙের একটি বালি হাঁস শুয়ে আছে। খোঁড়া তার মুখে খাবার তুলে তুলে দিচ্ছে, আর দুজনে কথা হচ্ছে।
আজ কেমন আছো? তেমনি? ডানার ব্যথাটা যায়নি? না, এখনো নাড়তে গেলে বুকটায় বেদনা করে। মানুষগুলো কি নিষ্ঠুর! ভাগ্যে গুলিটা বুকে লাগেনি। লাগলে আর কি হতো, না হয় মরে যেতুম। ছি ছি, অমন কথা বলো না, আমার ভারী দুঃখ হয়। আমি তোমার কে যে আমার জন্যে দুঃখ হবে? আজ এই দেখাশোনা, এত ভাব, এত যত্ন, কাল হয়তো তুমি চলে যাবে। দুদিন পরে মনেও থাকবে না কে বালি, কোথাকার বালি। খোঁড়া ঘাড় নেড়ে বললে, অমন কথা বলো না। যতদিন বাঁচব তোমায় ভুলব না। জলার মধ্যে এই দিনটি মনে থাকবে। বালি হাঁস একটু ঘাড় হেলিয়ে খোঁড়ার গা ঘেঁষে বললে, আমি দল ছাড়া হয়ে পড়লুম, কতদিনে সারব তার ঠিক নেই। খোঁড়া বুক ফুলিয়ে বললে, ভয় কি, আমি তোমার কাছে রইলুম। এখন একটু ঘুমোও, আমি একবার ঘুরে আসি। খোঁড়া চলে গেলে হৃদয় আস্তে আস্তে গর্তর মধ্যে ঢুকে দেখলে এমন সুন্দরী হাঁস সে কোনো দিন দেখেনি। এতটুকু তার মুখটি, পালকগুলি নরম যেন তুলো, সাটিনের মতো ঝকঝক করছে। চোখ দুটিও কাজল টানা যেন ঢলঢল করছে। হৃদয়কে হঠাৎ দেখে বালিহাঁস ভয় পেয়ে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু বেচারার ডানায় বেদনা, উড়তে পারে না। বালি চোঁয়া করে কাঁদতে লাগলো। হৃদয় তাড়াতাড়ি বললে, আমি হংপাল, হাঁসেদের বন্ধু, খোঁড়া হাঁসের স্যাঙাত। আমায় দেখে ভয় কি? বালি হাঁস হৃদয়ের কথায় সাহস পেয়ে ঘাড়টি একটু নিচু করে বললে, তার মুখে আপনার নাম শুনেছি, আপনি অতি মহাশয় লোক। এমনিভাবে এই কথাগুলি বালি বললে যে হৃদয়ের মনে হলো কোনো রাজকন্যে যেন তার সঙ্গে আলাপ করছেন। হৃদয় বললে, দেখি আপনার কোথায় হাড়টা ভেঙেছে, সোজা করে দিই। আস্তে আস্তে বালি হাঁসের ডানার তলায় হাত দিয়ে হৃদয় মচকানো হাড়টা ধরে খুট করে যেমন সরিয়ে দেওয়া, অমনি বালি হাঁসটি মা গো বলে অজ্ঞান হয়ে পড়ল। হৃদয় কখনো ডাক্তারি করেনি। পাখিটা মরে গেল ভেবে সে তাড়াতাড়ি পাছে খোঁড়া এসে দেখে, সেই ভয় লম্ফ দিয়ে চোঁচা চম্পট। খোঁড়া বেশি দূর যায়নি, দুঢোক জল খেয়েই ফিরে আসছে, পথের মধ্যে হৃদয়ের সঙ্গে দেখা। হৃদয় তাড়াতাড়ি খোঁড়াকে বললে, কোথায় ছিলে, সবাই যে চলে গেল, সারা রাত তোমাকে খোঁজাখুঁজি করেছি, চলো আর দেরি নয়, এই বেলা গিয়ে তাদের ধরি, বেশি দূরে এখনো যায়নি। খোঁড়া আমতা আমতা করে বললে, রসো, এখনই যেতে হবে? এত শীঘ্রই কি না গেলেই নয়? হৃদয়ের ভয় হলো পাছে খোঁড়া গিয়ে দেখে বালি হাঁস মরে গেছে। সে তাড়াতাড়ি খোঁড়ার পিঠে চেপে তাকে ওড়াবার চেষ্টা করতে লাগলো। খোঁড়া ঘাড় নেড়ে বললে, দেখো ভাই, আমার এক বন্ধু বড় বিপদে পড়েছে, তাকে একলা ছেড়ে যাওয়া তো হতে পারে না। বেচারার ডানাটি জখম হয়েছে, নড়তে পারে না। আমি গেলে তাকে কে বা খাওয়ায়, আর কেই বা যত্ন করে? হৃদয়ের ইচ্ছে হাঁস সেদিকে না যায়, সে কেবলই তাকে ফেরাতে চেষ্টা করতে লাগলো। কিন্তু খোঁড়ার মন পড়ে আছে সেই রূপকথার রাজকন্যের মতো সুন্দরী বালি হাঁসের দিকে। সে হৃদয়কে নিয়ে একবার উত্তরমুখে উড়ল, কিন্তু খানিক পথ গিয়েই বললে, ভাই, বড় মন কেমন করছে। মানস সরোবর না গিয়ে এই নাটবাড়ির চালায় 2-4 দিন কাটিয়ে চলো বাড়ি মুখো হওয়া যাক। দেশে যাওয়ার জন্য মন টেনেছে, আর ঘুরে বেড়াতে ভালো লাগছে না। হৃদয়েরও মনটা সকাল থেকে দেশের দিকেই টানছিল, সে কোনো কথা কইলে না। খোঁড়া হাঁস আস্তে আস্তে উড়ে এসে আবার নাটবাড়ির ধারে নামল, ঠিক বেছে বেছে সেইখানটিতে যেখানে তার বালি হাঁস রয়েছে। খোঁড়া হৃদয়কে পিঠ থেকে নামিয়ে গলা উঁচু করে দুবার ডাক দিলে, বালি, ও বালি। কোনো উত্তর এলো না। তারপর ছুটে গিয়ে দেখলে পাথরের মধ্যে শুকনো ঘাস পাতা বিছানো তাদের দুদিনের বাসাটি খালি হাহা করছে, কেউ কোথাও নেই। হৃদয় চুপ করে রইল। ভাঙা গলায় খোঁড়া হাঁস আবার ডাক দিলে, বালি, কোথায় বালি? হৃদয় ভাবছে নিশ্চয় শেয়াল এসে মরা হাঁসটা টেনে নিয়ে গেছে। ঠিক সেই সময় জলার ধারে বেনাবনের সবুজ পাতাগুলো নড়ে উঠল। তারপরেই মিঠে সুরে, এই যে আমি একটু গা ধুয়ে নিচ্ছি বলে বালি আস্তে আস্তে জলা থেকে উঠে এলো। তার ঝকঝকে পালকে শিশিরের মতো জলের ফোঁটাগুলি আলো পেয়ে হীরের মতো ঝকঝক করছে। হৃদয়ের মনে হলো যেন জলদেবী জল থেকে উঠে এলেন। খোঁড়া হেলতে দুলতে বালির কাছে গিয়ে আস্তে আস্তে তার গলা চুলকে দিয়ে বললে, বেদনা আছে কি?
বালি ঘাড় নেড়ে বললে, একটুও না, তোমার বন্ধুর কৃপায় আর তোমার যত্নে আমি ভালো হয়ে গেছি। তারপর দুজনে জলে গিয়ে সাঁতার আরম্ভ করলে। হৃদয় জলের ধারে বসে একটা ব্যানার শীষ চিবোতে থাকল। বালি হাঁসকে সঙ্গে নিয়ে খোঁড়া এর মধ্যে একদিন চুপি চুপি পদ্মবনে পদ্মফুলের সোনালি রেণু ওর গায়ে ছড়িয়ে দিয়ে নিজেরাই নিজেদের গায়ে হলুদ মেখে মাছরাঙা পাখিদের বউ ভাতে মাছ খাইয়ে বিয়ে থাওয়া খাওয়া দাওয়া চুকিয়ে জলার ধারে বাসা বাঁধবার জোগাড়ে আছে। দেশে ফেরার কিংবা বিদেশে উড়ে চলার আর নামটি করে না। হৃদয় শুধলে বলে, আমরা দুটিতে যেখানে থাকি সেইখানেই আমাদের দেশ। হৃদয় বলে, আমার তো দেশ আছে, আমাকে তো সেখানে যেতে হবে, বিয়ে থাওয়াও করতে হবে। এই জলার মধ্যে না পাওয়া যায় ভালো খাবার, না আছে ভালো শোবার জায়গা, এখানে বাসা বাঁধলে তো আমার চলবে না। বালি হাঁস বললে, তা বেশ তো, এই জলার ওপারেই একটা গয়লা পাড়া আছে, চলুন আপনাকে তাদের গোয়ালে রেখে আসি। একটি বুড়ি গাই আছে, 1 ছটাক করে দুধ দেয়, দুধ ভাত সবই সেখানে পাবেন। হৃদয় শুধলে, আর তোমরা? বালি হাঁস লজ্জায় মুখটি নিচু করে রইল। খোঁড়া চুপি চুপি হৃদয়ের কানে কানে বললে, ভাই, ওর ডিম পাড়বার সময় হয়েছে, 2 মাস অপেক্ষা করো, তারপরে সবাই একসঙ্গে বাড়ি ফেরা যাবে। এই কটা দিন তুমি কোনো রকমে গৌহাটিতে কাটাও। হাঁসের বাচ্চা হবে শুনে হৃদয় ভারী খুশি। সে একখানা শালপাতার নৌকোতে ভর দিয়ে গয়লাপাড়ার ঘাটে গিয়ে উঠল। গয়লাপাড়া নামেই পাড়া, এক ঘর বই গয়লা নেই, তাও আবার গয়লা বুড়ো অনেক কাল হলো মরেছে। আছে কেবল এক বুড়ি গাই আর এক বুড়ি গয়লানি। গয়লাবাড়ির উঠোনে ঢুকে হৃদয় এদিক ওদিক চাইতে লাগল। ঘুটঘুটে আঁধার রাতটা, বাড়ির কোথাও একটি আলো নেই। কোন দিকে গোয়াল, কোন দিকে ঢেঁকিশাল, কোথায় বা হেসেল, কিছুই দেখবার জো নেই। একটা কেবল বেলগাছ ভূতের মতো এঁকে বেঁকে টেরা বাঁকা মোচড়ানো দোমড়ানো শুকনো ডাল নিয়ে উঠোনের মাঝে দাঁড়িয়ে আছে, আর তার উপরে বসে একটা কালো পেঁচা কেবলই চেঁচাচ্ছে, জমের বাড়ি যা, মাথা খা। ঝড় উঠল, তার সঙ্গে টিপটিপ বৃষ্টি নামল। আরও দুটি পথিক নেউল আর খটাস তাড়াতাড়ি উঠোনে ঢুকে এদিক ওদিক চাইতে চাইতে হৃদয়কে দেখে শুধলে, এটা কি গৌহাটির চটি? রাতে থাকবার ঘর পাওয়া যাবে কি এখানে? হৃদয় বললে, আমি তো গয়লা বাড়ি বলে এখানে ঢুকেছি, কিন্তু অন্ধকারে কিছুই দেখছি নে। এটা গোয়াল কি চটি কি ধর্মশালা বা পাঠশালা কিছুই বোঝা যাচ্ছে না। কারুই সাড়া শব্দ পাচ্ছি নে, কেবল একটা পেঁচা ডাকছিল একটু আগেই শুনেছি। খটাস বললে, তবে নিশ্চয়ই এটা গঙ্গা যাত্রীর ঘর। নেউল বলে উঠল, মাঠের মধ্যে কখনো মরা পোড়ার ঘাট হয়? বাড়িই বটে, তবে এটা কলুর বাড়ি কি গয়লা বাড়ি কিংবা পুলিশের খাদা বাড়ি তা বোঝা যাচ্ছে না। খটাস বললে, সেটা বুঝবার সহজ উপায় আছে। হৃদয় শুধলে, কোনো বাড়ি সহজে চিনবার উপায় কি প্রকাশ করো। খটাস খানিক ভেবে বললে, মানুষেরা নানা কাজের জন্য নানা রকম বাড়িঘর বাঁধে তা তো জানো, উত্তরমুখ, দক্ষিণমুখ, পূবমুখ, পশ্চিমমুখ। গয়লা বাঁধবে একরকম, তেলি বাঁধবে অন্য রকম, মালি বাঁধবে একরকম, কুমোর বাঁধবে একরকম। আর্ট বোঝো না? কে কীরকম বাঁধবে তার হিসাবটা জানলেই কোনটা কি বাড়ি বোঝা যাবে। নেউল বললে, হিসেবটা কেমন শুনি? শোনো তবে, প্রথমে মালির বাড়ি কেমন তা বলি শোনো। বলে খটাস খনার বচন আরম্ভ করলে, চৌদিকে প্রাচীর উঁচা, কাছে নাই গলি কুচা, পুষ্পবনে ঢাকে রবি শশী, নানা জাতি ফোটে ফুল, উড়ে বৈশে অলিকুল, কোকিল কুহুরে দিবানিশি, মন্দ মন্দ সমীরণ বহে সেথা অনুক্ষণ, বসন্ত না ছাড়ে এক তিল। হৃদয় বলে উঠল, এখানে তো ফুলের গন্ধ মোটেই পাচ্ছি না, তবে এটা মালির ঘর নয়। আচ্ছা, গন্ধে গন্ধে বোঝো এটা তেলির বাড়ি কিনা? বলেই খটাস আবার শুরু করলে, সর্ষের ঝাঁঝে তেলি হাঁচে ফ্যাঁচ ফ্যাঁচ, বলদেতে ঘানি টানে ঘ্যাঁচ ঘ্যাঁচ ভ্যাঁচ। নেউল বাতাসে না কুঁচিয়ে বললে, কই, হাঁচি তো পাচ্ছে না। তবে এটা তেলির বাড়ি নয়, মালির বাড়িও নয়। কুমোর বাড়ি কিনা দেখো তো, বলে খটাস ষোলোকা ওড়ালে। হাঁড়ি পাতিল ঠুকুর ঠাকুর কলসির কাঁধা, পাত খোলার সোঁদা গন্ধ, কুমোর বাড়ি বাঁধা। হৃদয় এদিক ওদিক নাক ঘুরিয়ে বললে, না, কোনো গন্ধই পাচ্ছি না। আচ্ছা দেখো দেখি গয়লা বাড়ি কিনা।
গোয়াল ঘরে দিচ্ছে হামা নেহাল বাছুর, ঘোলমৌনি বলছে ঘরে গাবুর গুবুর, ভালো দুধ টোকো দই দিচ্ছে সে তা বাস, মোষ দিচ্ছে নাক ঝাড়া, গরু চিবায় ঘাস। হৃদয় পূব দিকে নাক তুলে বললে, এসব কিছুই নেই এখানে। নেউল পশ্চিম দিকে শুঁকে শুঁকে বললে, যেন ভিজে ঘাসের গন্ধ পাচ্ছি। খটাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে কান পেতে নাক ঘুরিয়ে বললে, এটা গয়লা বাড়ি বটে, কিন্তু তেমন গোঁড়া গয়লা নয়। শব্দ আর গন্ধগুলো কেমন ফিকে ফিকে ঠেকছে। বিচিলি আছে, ঘাসও কিছু আছে, গরুও একটা যেন আছে বোধ হচ্ছে। ঠিক সেই সময় বুদিগাই ও ম বলে একবার ডাক দিলে। তিন পথিক তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলে কতকালের পুরনো চালাখানা তার ঠিক নেই, বৃষ্টির জলে মাটির দেওয়াল গলে গিয়ে বুড়ো মানুষের পাঁজরের হাড়গুলোর মতো ভিতরের চাঁচ আর খোঁটাখুঁটি বেরিয়ে পড়েছে। দরজার একটা ঝাঁপ খুলে মাটিতে শুয়ে পড়েছে, আর একটা পচা দড়ি ধরে পড়ো পড়ো হয়ে এখনো ঝুলে রয়েছে। চালের খড় এখানে ওখানে উড়ে গিয়ে ভিতর থেকে ঘুণ ধরা বাঁশের আড়া দু চারটে ফোগলা দাঁতের মতো দেখা যাচ্ছে। তিন পথিকের পায়ের শব্দ পেয়ে গোয়ালের মধ্যে থেকে বুদি ভাবলে গয়লা বুড়ি তার জাব নিয়ে এলো। সে দরজা থেকে মুখটা বাড়িয়ে এদিক ওদিক দেখে বললে, মা গো মা, রাত হলো, আজ কি খেতে দিবি নে? খটাস, হৃদয় আর নেউল বুদির কথার উত্তর দিলে, তিন পথিক মোরা, রাতের মতো জায়গা মিলবে কি? বুদি মাথা হেলিয়ে কেবলই শুধাতে লাগলো, কে গা, কে? হৃদয় বললে, আমি আমতলির তাঁতির পুত্তুর, সাপভ্রষ্ট বুড়ো আংলা, দেশে ভ্রমণে বেরিয়েছি। বুড়ি নেউলের দিকে শিং হেলিয়ে বললে, এনে? নেউল পুত্তুর ইনিও বেরিয়েছেন মৃগয়া করতে। খটাসের দিকে চোখ ফিরিয়ে বুদি হৃদয়কে শুধালে, আর ইনি কে? ইনি হচ্ছেন খটাসের পুত্তুর, দিগ্বিজয়ে বেরিয়েছেন। বুদি গোয়ালের দুয়োর ছেড়ে এক পাশ হলো। তিন বন্ধুতে বাদলার রাতে গোয়ালে আশ্রয় নিয়ে রাত কাটাবার জোগাড় করতে চলেছেন। বুদিগাই ল্যাজ নেড়ে বললে, আর জন্মে কত তপিস্যি করেছি, তাই কাঙালিনীর ঘরে রাজপুত্তুর, পাত্তরের পুত্তুর আর কোটালের পুত্তুরের পা পড়ল। হৃদয় খুশি হয়ে বুদির ঘাড়টা একটু চুলকে দিলে, তারপর খড়ের গাদায় শুয়ে তিন বন্ধুতে চোখ বুঝলে। এদিকে বুদিগাই সারাদিন জাপ পায়নি, সে পেটের জ্বালায় কেবলই উসখুস করছে। ও মা গো, কোথায় গেলে, আজ কি আর খাবো না? ও ভাই রাজপুত্তুর, মাচানের উপর থেকে এক বোঝা খড় নামিয়ে দিতে পারো, বড় খিদে লেগেছে। হৃদয় দেখলে চালের বাতায় মস্ত এক বোঝা খড় চাপানো রয়েছে বটে, কিন্তু সেটা টেনে নামানো হৃদয়ের সাধ্যি নয়। একটা আঁটি কোনো রকমে টেনে হৃদয় বুদির মুখের কাছে ধরে দিলে। গাই খড়গুলো মুখে নিয়ে জাবর কাটতে লাগলো। হৃদয়ের একটু তন্দ্রা এসেছে, এমন সময় বুদি আবার বলে উঠল, ও মা গো ভাই পাত্তরের পুত্তুর, একটুখানি জল এনে দিতে পারো? নেউল ঘুমের ঘোরে বললে, এত রাতে জল পাই কোথা? বুদি বিনয় করে বললে, বাইরেই বৃষ্টির জল জমা হয়েছে, ওহ বড় তেষ্টা, আমার গলার দড়িটা যদি খুলে দাও তো ওখানে গিয়ে একটু জল খেয়ে বাঁচি। নেউল বুদির গলার দড়িটা দাঁতে কেটে দিয়ে বললে, যাও তবে। বুদি দুপা গিয়ে বললে, ইস ভারী অন্ধকার, ভাই কোটালের পুত্তুর। খটাস আধবোজা চোখ মেলে বললে, কি? বুদি একে রাত কানা, তাতে আবার কানে কালা হয়েছে। খটাস কি বললে শুনতেই পেলে না। আবার ডাকলে, ও ভাই কোটালের পুত্তুর, আমি রাত কানা, যদি গলার দড়িটি ধরে একটুখানি এগিয়ে দিয়ে এসো তো ভালো হয়। ভালো বিপদেই পড়া গেল বলে খটাস দড়িটা ধরে বুদিগাইকে উঠানের মাঝে টেনে নিয়ে অন্ধকারে দাঁড় করিয়ে সরে পড়ল। রাত তখন 12টা। খড়ের গাদায় তিন বন্ধুতে আরামে নিদ্রা যাচ্ছে। এমন সময় বুদিগাই এসে সবার কানে কানে বললে, বড় বিপদ, বুড়িটা মরে গেছে। হৃদয় তাড়াতাড়ি চোখ মুছে বললে, সে কি, মরল কেমন করে? বুদি নিঃশ্বাস ফেলে বললে, দুঃখের কথা কইব কি, এই সন্ধেবেলা সে আমার গলাটি ধরে বলে গেল, বুদি শুনেছিস, এই নাট বাড়ির জলায় রাজা এবার ধান বনবার হুকুম দিয়েছেন, এতকালে জমি সব আবাদ হবে, আমাদেরও দুঃখ ঘুচবে।
আমি বললাম, মা, তোমার আর দুঃখ ঘুচবে কি? তোমার ছেলেপুলে কটাই বিদেশে গিয়ে সংসার ফেঁদে কাজ কারবার করতে বসে গেল, বুড়ি মাকে তো তারা একটিবার মনেও করলে না। মা বললে, বুদিল বুদি, তাদের দোষিস নে। ঘরের ভাত পেলে কি তারা আমাকে একলা ফেলে বিদেশে যায়, না পরের চাকরি করে? এইবার তাদের চিঠি দেব, দেখিস কেমন না তারা আসে। আমার মরবার সময় সব ছেলেরা এসে আমায় ঘিরে দাঁড়াবে, আর আমি ডঙ্কা মেরে স্বর্গে চলে যাব। এই সাধটা আমার কি পূর্ণ হবে বুদি? এই বলে মা ঘরের মধ্যে চিঠি লিখতে গেল। গোয়াল ঘরে আর যাবো দিতে এলো না, পিদুমও জ্বাললে না। সন্ধেবেলা মাকে যেন কেমন কেমন দেখনু, তাই বলি একবার যাই দেখে আসি। ও মা, ঘরে উঁকি দিয়ে দেখি যেখানকার যেটি সব তেমনি গোছানো রয়েছে, পিদুমটি জ্বলছে, বিছানা পাতা রয়েছে, কিন্তু মা আমার চিঠিটুকু হাতে নিয়ে আলু থালু হয়ে দরজার ধারে পড়ে রয়েছেন। ছেলেরা আসবে, ছেলেরা আসবে করেই বুড়ি মলো গো। আহা, এই গয়লা বউয়ের দশা কি এমন ছিল? এই বাড়িতে দেখেছি ছেলে মেয়ে চাকর বাকর গিস গিস করছে। ওই নাট বাড়ির সমস্ত জলাটা ওদের জমিতে পড়েছে। আজ এখনো কত জমি যে বেখবর পড়ে আছে তার ঠিক নেই। কর্তা যতদিন ছিলেন যেমন বলবোলা, তেমনি লক্ষ্মীর ছিরি। আহা, ওই গয়লা বউ তখন দুবেলা সেজে গুজে 5 জন গয়লানির সঙ্গে গাই দোহাতে আসতো। নূপুরের শব্দ শুনলে গাই গরু সব চারদিক থেকে হামা দিয়ে ছুটে আসতো গো। এমন লক্ষ্মী বউ কচিকাঁচা নিয়ে বিধবা হলো গো। তখন এক একদিন সে আমার গলা ধরে কাঁদতো আর বলতো, বুদি আর পারিনে যন্ত্রণা সইতে। আমি বলি, মা, এই শরীর তোমার, একা সব দিক দেখা কি তোমার কর্ম? 2-4টে দাস দাসী নায়েব গোমস্তা বেশি রাখলে হয় না? কিন্তু সে বড় কমিষ্টি, নিজের হাতে ছেলে মানুষ, ধান বোনা, রান্না করা, গাই দেওয়া সব করবে। আমি বলি, মা, শরীর যে ক্ষয় হলো। কিন্তু বউকে বলি, বলে, ভালো দিন আসছে বুদি, আসছে। আর ভালো দিন! ছেলেগুলো বড় হয়ে চাকরির চেষ্টায় বিভুঁয়ে বিদেশে টোটো করে ঘুরতে লাগলো। কেউ বিদেশ গিয়ে সংসার পাতলে, ছেলেপুলে হলো, কিন্তু বুড়িকে আর কেউ দেখলে না। জমি জমা গহনা গাঁটি বেচে ছেলে মেয়ে নাতিপুতি এমনি 3 পুরুষ ধরে সবাইকে বিয়ে দিয়ে চাকরি নিয়ে বিদেশে পাঠাতে পাঠাতে বুড়ি ক্রমে সর্বস্বান্ত হয়ে না খেয়ে মরবার দাখিল হলো। ছেলে মেয়ে কত যে জন্মালো, মানুষ হলো, বড় হয়ে বুড়িকে একলা রেখে চলে গেল। এই গয়লা বাড়িতে পুরুষ ধরে কত কারখানায় দেখলুম যে, তা কি বলি। এদানিং বুড়ি আর দুঃখ করতো না। ছেলেদের কথা হলে বলতো, বুদি, এখানে এলে তাদের তো কষ্ট বই আরাম হবে না, তবে কেন আর তাদের ডেকে পাঠাই? এই তো ভাঙা বাড়ি, এখানে জায়গা কোথায় তাদের বসবার, শোবার, খাবার? ওই বাপ মা হারা আমার শিবরাত্রির সলতে ওই ছোট নাতিটি বেঁচে থাক, মরবার সময় তবু মুখে জল দেবার একজন তো রইল, কি বলিস? কিন্তু এ নাতিও বড় হয়ে যেদিন কুলির সর্দারি করতে বিদেশে গেল, সেদিন থেকে বুড়ির আর চোখের জল থামল না। সে দিন দিন কুঁজো হয়ে পড়ল। হাল গরু জোত জমা সমস্ত 5 ভূতে লুঠে পালালো। বুড়ি দেখেও দেখলে না। শেষে এখানে আর কেউ রইল না, এই বুদি আর ওই বুড়ি ছাড়া। বুড়ি খেতে পায় না দেখে আমি একদিন বললুম, মা গো, কসাইয়ের কাছে আমাকে বেচলে তো পয়সা পাও, তা করো না কেন? বুড়ি আমার গলা ধরে বললে, বুদি, সব ছেলে মেয়ে তোর দুধ খেয়ে মানুষ হলো, তোকে আমি কি ছাড়তে পারি? আহা, সেই আমার স্যাঙাতনি মনিবনি গিন্নি মা জননী আজ নিজেই চলে গেল গো, ও মা! বলে সে অঝরে কাঁদতে লাগলো। হৃদয় অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আহা বুদি, আমতলিতে মাকে আমি এমনি করে ফেলে এসেছি যে। বুদি বলে উঠল, যাও, কালই ফিরে যাও, না হলে হয়তো এই বুড়ির মতো ছেলে ছেলে করে শেষে সেও মরবে। তোমার তো এখনো গিয়ে মাকে দেখবার সময় আছে। কিন্তু এই বুড়ির ছেলেরা কি পোড়া কপাল নিয়েই জন্মেছিল, কখনো দেশে এলো না, মা মরে গেল, তাকেও দেখতে পেলে না।
সকালবেলায় মিউনিসিপালের মূর্দ ফরাসগুলো এসে বুড়িকে পোড়াতে নিয়ে গেল। খটাস চলে গেল দিগ্বিজয়ে, নেউল চলে গেল মৃগয়াতে। হৃদয় বুড়ির ঘর থেকে তার ছেলেদের নামের চিঠিখানি ডাকে ফেলে দিয়ে বুদিকে মাঠে রেখে খোঁড়ার কাছে ফিরে চলল। পাতি জলার কাছ বরাবর এসে হৃদয় দেখলে খোঁড়া হাঁস সকালে উঠে জলের মাঝে একটা মাটির ঢিপিতে দাঁড়িয়ে ডানা ঝাড়ছে। বালি হাঁস তখনও ঝোপের মধ্যে ঘুমিয়ে আছে। হৃদয় সারা রাত কিছু খায়নি। হাঁসের কাছে না গিয়ে সে বরাবর বুদি গাইটার পিছনে পিছনে জঙ্গলে গিয়ে ঢুকল। দু একটা পাত বাদামের চেষ্টায় হৃদয় একটা শিরীষ গাছের উঁচু ডালে কাঠবেড়ালিদের ঘরে ভিক্ষে করতে চলেছে। মস্ত শিরীষ গাছ, তার সব উপরের ডালে কাঠবেড়ালিদের খোপ বসতি, ঝোপ বসতি। এমনি এ পাড়া ও পাড়ায় হৃদয় জয়রাম বলে গান গেয়ে দাঁড়াচ্ছে, আর কেউ এসে তাকে দুটো শুকনো ছোলা, কেউ একটা বাদাম এমনি টুকিটাকি ভিক্ষে দিচ্ছে। রামের দোহাই দিলে কাঠবেড়ালিদের ভিক্ষে দিতেই হয়, কিন্তু এক এক কাঠবেড়ালি গিন্নি ভারী কিপটে। হৃদয়কে দূর থেকে দেখেই বলছে, ওগো ঘরে কিছু নেই, কর্তা হাটে গেছেন, ও বেলা এসো, এখন কিছু হবে না। হৃদয় পাকা ভিখিরি, সহজে ছাড়বে কেন? গান শুরু করলে, বাসনা করায় মন পাই কুবেরের ধন, সদা করি বিতরণ তুমি যত আসনা, আসে তাই আরো চাই ইন্দ্রের ঐশ্বর্য পাই, ক্ষুধা মাত্র সুধা খাই মরি মরি ফাঁসে না কেবল রইল, বাসনা পূরণ নইল, লাভে হতে লাভ হইল লোকে মিথ্যা ভাসনা। কাঠবেড়ালি গিন্নি এতেও সাড়া দেয় না। হৃদয় এবারে হিন্দি গান ধরলে, ধুম বড়া ধুম কিয়া খানে জোনে নাহি দিয়া, চহুয়ার ঘের লিয়া ফৌজ কি গীতা পায়া, আরে চহুয়ার। এক থোকা শিরীষ ফুলের তলায় দাঁড়িয়ে বুড়ো আংলা পেট বাজিয়ে গাইছে। এমন সময় মনে হলো তার কোমরের কাপড় ধরে কে টান দিচ্ছে। হৃদয় ফিরে দেখতেই একটা কাক খাও বলে তার ঠোঁট আর ডান হাতটা চেপে ধরলে। অমনি আরেকটা কাক, তারপর আরেকটা এসে হৃদয়কে ছোঁ দিয়ে উড়িয়ে নিয়ে চলল। ডোম কাকের দল হৃদয়কে চোখে মুখে কিছু দেখতে দিচ্ছে না। জকা জকা বলে এর মুখ থেকে ও, তার মুখ থেকে সে, এমনি হৃদয়কে ফুটবলের মতো ছুঁড়ে দিতে দিতে দল বেঁধে গোলমাল করতে করতে চলেছে দেখে বুদিগাই ও মা ও মা করে চেঁচাতে চেঁচাতে ল্যাজ তুলে ছুটোছুটি করতে লাগলো। ইচ্ছেটা কাকগুলোকে শিং দিয়ে গোঁতায়, কিন্তু তারা আকাশে, সে বেচারা মাটিতে। বুদি কেবল ধুলো উড়িয়ে মাঠে ছুটোছুটি করতে লাগলো। খোঁড়া হাঁসও আকাশে কাক দেখে ক্যা ক্যা বলে একবার ডাক দিলে, কিন্তু দেখতে দেখতে কাকের দল অদৃশ্য হয়ে গেল। হৃদয় চটকা ভেঙে তখন চেয়ে দেখলে, তখন কাকেরা পাতিজলা পেরিয়ে নাটবাড়ি ছাড়িয়ে কাক চিরের দিকে চলেছে। হাঁসের পিঠে আরামে উড়ে চলা এক, আর কাকের ঠোঁটে ঝুলতে ঝুলতে চলা অন্য এক রকম। হৃদয় দেখলে জলা জমি যেন একখানা ফাটাফুটো গালচের উল্টো পিঠের মতো পায়ের তলায় বিছানো রয়েছে। সবুজ লাল কালো কত রকমের যেন শুঁয়ো ওঠা পশমে বোনা বাংলাদেশের পরিষ্কার ছক্কাটা জমির মতো মোটেই নয়। জলগুলো দেখাচ্ছে যেন মাঝে মাঝে ছোট বড় আয়না ভাঙা। দেখতে দেখতে সূর্যি উঠল। আলো পেয়ে মাটি যেন সোনা রূপো আর নানা রঙের উলে বোনা কাশ্মীরি শালের মতো দেখাতে লাগলো। তারপরে জলা পার হয়ে বন জঙ্গল মাঠঘাটের উপর দিয়ে কাকেরা হৃদয়কে নিয়ে উড়ে চলল। কাকেরা তাকে ধরে নিয়ে কোথায় চলেছে, কোথা রইল খোঁড়া হাঁস, কোথায় বা চকার দল, কোথা বুদি, কোথা বালি। হৃদয় ভয় পেয়ে চারদিক চাইছে। এমন সময় ডোমকাক ডাক দিলে, খাবারদার। অমনি সব কাক হৃদয়কে নিয়ে জঙ্গলের তলায় নেমে পড়ল। চোর কাঁটার বনে হৃদয়কে ঠেলে ফেলে গোটা 50 কাক সঙ্গিনের মতো ঠোঁট উঁচিয়ে তার চারদিকে পাহারা দিতে দাঁড়িয়ে গেল। হৃদয় গা ঝাড়া দিয়ে উঠে বললে, তোরা যে আমাকে বড় ধরে আনলি। ডোমরাজা দৌড়ে এসে বললে, চুপ, কথা কবিতা চোখ ঠুকরে নেব। হৃদয় বুঝলে এবার সহজে ছাড়ান নেই, এরা সব ডাকাতে পাখি, গোলযোগ করলে হয়তো মাথাটাই ফাটিয়ে দেবে। সে কি করে? শুকনো মুখে কাকগুলোর দিকে চেয়ে রইল। কাকগুলোও তাকে ঘিরে ধারালো ঠোঁট বাড়িয়ে এক চোখে তাক করে দাঁড়িয়ে থাকল। দূর থেকে হৃদয় ভাবত কাকগুলো বেশ কালো চিকচিকে, যেন কালো আলপাকার চায়না কোট পরা নতুন উকিল কৌঁছিলের মতো, চালাক চতুর চটপটে। কিন্তু কাছ থেকে কাকগুলোকে হৃদয় দেখলে কদাকার কালো কুচ্ছিত যত দূর হতে হয়। পালকগুলো রুখো মড়মড়ে যেন কালিতে ছুপোনো তাল পাতা,
পাগুলো গেঁটে গেঁটে কাদামাখা খড়খড়ে, ঠোঁটের কোণে এঁটো ঝোলঝাল মাখানো, একটা চোখ যেন ছানি পড়া, আর একটা যেন ময়লা পয়সার মতো তামাটে কালো। কোথায় সাদা ধপধপে সুবচনীর হাঁস, আর কোথায় এই কালো কুচ্ছিত কাগের ছা সব? হৃদয় এই কথা ভাবছে, এমন সময় মাথার উপরে অনেক দূর থেকে হাঁসের ডাক এলো, কোথায়, কোথায়? হৃদয় গলা শুনে বুঝলে খোঁড়া তার সন্ধানে চলেছে। সেই সঙ্গে বালি হাঁসও ডাক দিয়ে গেল, স্যাঙাত, স্যাঙাত। বনের ওধারটায় বুদিয়েও একবার হাঁক দিলে, ওগ, ওগ। হৃদয় বুঝলে তিনজনেই এসেছে। সেই অমনি হাত নেড়ে হেথায় বলে চেঁচাতে যাবে, আর ডোম রাজা ছুটে এসে ধমকে বললে, কে আয় দিই চোখ দুটো খুললে। হৃদয় অমনি মুখ বুঝে গোঁ হয়ে বসল। হাঁসেরা চলে গেল, বুদি গাইও ডেকে ডেকে থামল। তখন ডোমকাক হুকুম দিলে, ওঠাও। দুটো কাক তাকে আবার ঠোঁটে ঝুলিয়ে নিয়ে ওড়বার চেষ্টায় আছে দেখে হৃদয় বললে, বাপু, তোমাদের মধ্যে কেউ পালোয়ান কাক থাকে তো আমাকে পিঠে করে নিয়ে চলো। অমন ঝোলাঝুলি করলে আমার হাত পায়ের জোড় সব খুলে যাবে যে। ডোমকাক ধমকে বললে, চল চল, অত বাবুগিরিতে কাজ নেই। কাগে চড়বেন এত সুখ তোর কপালে, আমরা কি ঘোড়া যে তোকে পিঠে নেব? এবারে ঝোড়ো কাক এগিয়ে এসে বললে, মহারাজ, মানুষটাকে হাড়গোড় ভেঙে দ করে নিয়ে গেলে তো ওটা আমাদের কোনো কাজে আসবে না। আমি বরং ওকে পিঠে নিই, কি বলেন? ডোমকাক মুখ সিঁটকে বললে, তোমার ইচ্ছা হয়তো ওর পালকি বেহারার কাজ করতে পারো, কিন্তু দেখো পালায় না যেন। হৃদয় দেখলে ঢোঁড়া কাকটা ওর মধ্যে দেখতে শুনতে ভদ্দর রকম। সে আস্তে আস্তে তার পিঠে চড়ে বসল। কাকের দল ক্রমাগত দক্ষিণ মুখেই উড়ে চলেছে। পরিষ্কার দিনটি খটখট করছে, চারদিকে যেন বাতাস আর আলো ছড়িয়ে পড়েছে। বনের শিয়র দিয়ে হৃদয়কে নিয়ে কাকরা উড়ে চলল। হৃদয় দেখলে বউ কথা কও পাখি বকুল গাছের আগডালে বসে বউকে শুনিয়ে কেবলই গাইছে, কথা কও বউ, কথা কও, মাথা খাও বউ, কথা কও। হৃদয় অমনি বলে উঠল, কথা কইবে কি ছলে, কথা শুনলে গা জ্বলে। কে রে? বলে হলদি পাখি আকাশের দিকে ঘাড় তুলতেই হৃদয় তাকে শুনিয়ে বললে, কাকে ধরা জক, কাকে ধরা জক। ডোমকাক অমনি ধমকে উঠল, আবার কথা। আরও দক্ষিণ মুখ গিয়ে হৃদয় দেখলে আমবাগানের মাথায় ঘু ঘু বসে তার বউকে গান গেয়ে ঘুম ভাঙাচ্ছে, আর গলা ফুলিয়ে আদর করে ডাকছে, বউ ওটা দেখি। হৃদয় অমনি বলে উঠল, আদর দেখো, উহু। ঘু ঘু গলা তুলে বললে, কে রে, কে রে? হৃদয় তাকেও শুনিয়ে দিলে, কাকে ধরা জক। এবার ডোমকাক রেগে হৃদয়কে ডানার থাপ্পড় দিয়ে বললে, ফের বকছিস, চুপ। ঢোঁড়া কাক বলে উঠল, বকুক না যত পারে, পাখিগুলো ভাবছে আমরাও ঠাট্টা তামাশা শিখেছি। ডোমকাক আর উচ্চবাচ্য করলে না। হৃদয় ঘাঁটিতে ঘাঁটিতে সব পাখিকে জানিয়ে দিতে দিতে চলল তাকে কাকে ধরেছে। এমনি বন ছাড়িয়ে তারা একটা নগরের উপরে এসে পড়ল। নদীর ধারে মস্ত শিব মন্দির, তারই চূড়োয় ত্রিশূলের ডগায় বসে শালিক তার বউকে শুনিয়ে রাগ রাগিনীতে গলা সাধছে। বউ তার পঞ্চবটির বাসায় ডিমে তা দিচ্ছে আর কর্তার গান শুনছে, সারে গা মা পা চারটে ডিমে তা ধানি সা দুই জোড়া ছা। হৃদয় অমনি আকাশ থেকে বলে উঠল, কাকে খাবে গা। শালিক কেও বলে মুখ ফেরাতেই হৃদয় শুনিয়ে দিলে, কাকে ধরা জক। যতই দক্ষিণ দিকে এরা এগোতে থাকে ততই বড় বড় নদী, খাল, বিল, ক্ষেত, মাঠ, ঘাট, গ্রাম, নগর দেখা দিতে থাকলো। একটা মস্ত বিলের ধারে একটা হাঁস আর একটা হাঁসের সামনে দাঁড়িয়ে কেবলই ঘাড় নাড়ছে আর বলছে, চেয়ে দেখ আমি তোরি, চিরদিন আমি তোরি। হৃদয়ের মনে হলো যেন খোঁড়া আর বালি দুজনে কথা কইছে। সে অমনি তাদের শুনিয়ে বলে উঠল, এসা দিন রহে থোড়ি, রহে থোড়ি। কেও, কেও বলে হাঁস মুখ ফেরাতেই হৃদয় শুনিয়ে দিলে, কাকে ধরা জক। এমনি যাকে দেখে তাকেই নিজের খবর শুনিয়ে দিতে দিতে হৃদয় চলেছে। বেলা দুপুর, কাকের ঝাঁক এক মঠের জমিতে নেমে সড়া পেশাদ খেতে আরম্ভ করলে। হৃদয় খেলে কিনা সেদিকে কারু লক্ষ্য নেই। ডোমকাক হৃদয়কে আগলে বসে আছে। এমন সময় ঢোঁড়া কাক একটা ডালিম এসে ডোমকাককে বললে, মহারাজ দুটো ফল খেতে আজ্ঞা হোক। ডালিম ভাঙা কাকের কর্ম নয়, তা ঢোঁড়া কাক জানত। ডোম রাজা নাক তুলে বললে, ওই শুকনো ফল আমি খাবো তো। ঢোঁড়া অমনি সেটা হৃদয়ের পায়ের কাছে ফেলে তাড়াতাড়ি রাজার জন্য যেন ভালো ফল আনতেই যাচ্ছে এইভাবে ছুটে পালালো। হৃদয় বুঝলে
ঢোঁড়া তার জন্যেই ডালিমটা এনেছে। সে অমনি সেটা দাঁতে চিবিয়ে ছাল শুদ্ধ খেয়ে ফেললে। ভাত খেয়ে ডোমরাজ মঠের চূড়োর উপরেতে গেলেন। অন্য সব কাক খেয়ে দিয়ে পেট ভরিয়ে হৃদয়কে ঘিরে গাল গল্প শুরু করলে। পাতিকাক দাঁড় কাককে শুধলে, দাদা চুপচাপ ভাবছ কি শুনি? দাঁড় কাক গলা খাঁকানি দিয়ে বললে, ভাবছিলুম এই তল্লাটে এক মিয়া সাহেব একটি মুরগি পুষেছিল। মুরগি ওই মুসলমানের বিবিকে এত ভালোবাসত যে তাকে খাওয়াবার জন্য লুকিয়ে বিবির পানের ডাবরে গিয়ে 4টে করে ডিম পেড়ে আসত। মিয়া ডিম খুঁজে খুঁজে হয়রান। তখন কিন্তু আমাদের মধ্যে কে একটা চালাক কাক সে লুকানো ডিম খুঁজে বার করেছিল না? তার নামটা কি মনে পড়ছে না। সে কি তুমি, না আমি, না এই ডোম, না এই ঝোড়ো কাক? পাতি কাক বলে উঠল, ওহ বুঝেছি। আচ্ছা শোনো দেখি বলি। বোস্টম বাড়ির সেই কালো বেড়ালটাকে মনে আছে তো? সেই যেটা বোস্টম বউয়ের হেঁসেলের মাছ রোজ নিয়ে পালাতো। কোথায় সে লুকিয়ে মাছটা রাখতো তা বোস্টম না বোস্টমি না কালো কেউ টের পেত না। সেই মাছের সন্ধান কে কে পেয়েছিল দাদা? তুমি না আমি, রাজা না মন্ত্রী? সব কাক অমনি এগিয়ে এসে নিজের নিজের বড়াই করতে আরম্ভ করলে। কেউ বললে, মাছ চুরি আবার একটা কাজের মধ্যে। আমি একবার একটা খরগোশের লেজ ঠুকরে দিয়েছিলাম, আর একটু হলেই সেটাকে নিয়ে চিলের মতো ছোঁ দিয়ে উড়েছি আর কি, এমন সময় সেটা তার গর্তে সেঁধিয়ে গেল। আর এক কাক বলে উঠল, আরে বাবা, খরগোশ ছানা বেড়াল ছানা এদের নিয়ে খেলা করেছ, মানুষের কাছে কখনো এগিয়েছ? আমি একবার ফিরিঙ্গির বাড়িতে গিয়ে তাদের টেবিলের রূপোর কাঁটা চামচে চুরি করে সাফ বেরিয়ে এসেছি, একটি পালকে পর্যন্ত আঁচড় লাগেনি। হৃদয় থেকে থেকে বলে উঠল, এই বিদ্যের আবার এত বড়াই? এই বেলা ওসব চুরি চামারি ছাড়ো, না হলে মানুষ বিরক্ত হয়ে একদিন এমন গুলি চালাতে আরম্ভ করবে যে কাক বংশ ধ্বংস করে তবে ছাড়বে। কি বলিস? বলে সব কাক হৃদয়কে তেড়ে এলো, মনে হলো এখনই তাকে ছিঁড়ে খাবে। ঢোঁড়া কাক তাড়াতাড়ি সবাইকে ঠান্ডা করে বললে, ছেলে মানুষ কি বলতে কি বলেছে, থামো হে, ওকে মেরো না। রাজা তাহলে ভারী দুঃখিত হবেন। মনে নেই সেই জকের ধনটা বার করা চাই? ছোঁড়াটা না হলে সে কাজটা করে কে? তাছাড়া এটা মানুষ, একে মারলে পুলিশ হাঙ্গামা হতে পারে। কাকেরা হৃদয়কে আর কিছু না বলে ঢোঁড়াকেই ধমকাতে লাগলো, হা মানুষ, ভারী তো উনি বড় লোক যে ভয় করতে হবে, ঢের ঢের অমন মানুষ দেখেছি। এমন সময় ডোম কাক উপর থেকে হাঁক দিলে, চালাও। এবারে কাকের দল হৃদয়কে নিয়ে কাকচিরার পতিত জমির দিকে চলেছে। গ্রাম নগর আর দেখা যাচ্ছে না, কেবল ধু ধু বালি আর কাঁটা গাছ। মানুষ নেই, গরু নেই, পাখি নেই, কেবল আগুনের মতো রাঙা সূর্যটা পশ্চিম দিকে ডুবছে, সমস্ত আকাশে যেন আগুন ধরিয়ে দিয়ে। বর সন্ধেবেলা ডোমকাক হৃদয়কে ধরে নিয়ে কাকচিরার জঙ্গলে এসে নামল। ডোমকাক দূত হয়ে আগে গিয়ে সবার বাসায় খবর দিলে রাজা এলেন। অমনি সব কাকিনি বা 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 তোবা তোবা করে বাসা ছেড়ে তামাশা দেখতে ছুটল। শেয়ালের দল আলহাদে লেজ ফুলিয়ে হাঁক দিলে, হুয়া কয়েদ হুয়া, তোফা হুয়া। চারদিকে হইচই, কাক কাক হুয়া শব্দ উঠেছে। তারই মধ্যে ঢোঁড়া হৃদয়ের কানে কানে বললে, আমি তোমার দিকে আছি। দেখো খবরদার ওদের কথা শুনে কোনো কাজ করো না, কাজ করিয়ে নিয়েই তোমায় মেরে ফেলবে, সাবধান। ডোমকাকে সে হৃদয়কে টানতে টানতে শেওড়া গাছের গোড়ায় গর্তটার মধ্যে নামিয়ে দিলে। হৃদয় যেন জেরবার হয়ে পড়েছে, এমনিভাবে আধমরার মতো গর্তের মধ্যে শুয়ে পড়ল। ডোম রাজা ডাকলে, ওঠো, যা বলি তা করো। হৃদয় যেন শুনতেই পেল না, চোখ বুজে রইল। ডোম তাকে ধরে জখের পেঁটরার কাছে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বললে, খোল এটা। হৃদয় ধাক্কা দিয়ে ডোমকে সরিয়ে বললে, খিদে পেট জ্বলছে, এখন আমি কাজ করব? আজ রাত্রিটা না ঘুমিয়ে নিলে আমি কিছু কাজ পারবো না, গা হাত পা টাটিয়ে গেছে। খোলো আমি, বলে ডোম হৃদয়কে ঝাপটা মেরে পেঁটরার গায়ে ঠেলে দিলে। হৃদয় গোঁ হয়ে পেঁটরা ধরে নেড়ে বললে, বাবা, যে মরচে ধরা তালা, এ তো খোলা সহজ নয়। আজ খেয়ে দে গায়ে জোর হোক, কাল তখন দেখা যাবে। ডোম রেগে হৃদয়ের গায়ে এক ঠোকর বসিয়ে বললে, খোল বলছি। হৃদয় এবারে আর রাগ সামলাতে পারলে না, ডোমকে এক থাপ্পড় কষিয়ে কোমর থেকে ছুরি বার করে বললে, ফের বজ্জাতি পাজি কোথাকার। ডোম কাক রাগে আর চোখে দেখতে পাচ্ছে না। তবে রে, বলে সে হৃদয়ের উপরে যেমন ঝাঁপিয়ে পড়ল, অমনি হৃদয় ছুরিটা তার চোখে বসিয়ে দিলে। ডোমকাক দুবার ডানা ঝটপট করেই অক্কা পেলে। হত্যা হুয়া বলে শেয়াল চেঁচাতে লাগলো। ক্যা ক্যা বলে কাকেরা গোলমাল করে তেড়ে এলো। ঢোঁড়া বোকা সেজে
কেবলই হৃদয়কে আড়াল করে করে ডানা ঝাপটাতে লাগলো, যেন কতই রেগেছে এইভাবে। হৃদয় বিপদ গুণে পেঁটরাটা জোরে টেনে তুলে তার মধ্যে লুকোবার চেষ্টা করতে লাগলো। পেঁটরাটা কিন্তু টাকায় পয়সায় ঠাসা, তার মধ্যে জায়গা নেই দেখে 2-4 মুঠো পয়সা বাইরে ছড়িয়ে ফেললে। এতক্ষণ কাকরা হট্টগোল করছিল যেন কাঙালিবিদের ভিড় লাগিয়েছে। পয়সা পড়তে সবাই ছোঁ দিয়ে এক একটা তুলে বাসার দিকে দৌড়। চকচকে পয়সা পেয়ে তারা রাজা, রাজহত্যা সব কথাই ভুলে গেল। সব কাক যে যার ঘরে গেছে। তখন ঢোঁড়া কাক এসে হৃদয়কে বললে, তুমি জানো না আমার কি উপকার করেছ। এসো, আমার পিঠে চড়ো, আমি তোমাকে এমন জায়গায় রেখে আসবো যেখানে শেয়ালের বাবাও আর ধরতে পারবে না। এত হুটোপাটির পর হৃদয়ের ঘুম পাচ্ছিল। সে কাকের পিঠে চড়ে ঢুলে ঢুলে পড়তে লাগলো। ঘুমের ঘোরে তার যেন মনে হলো অন্ধকারে কাকের চেহারাটা গণেশের ইঁদুরের মতো হয়ে গেছে। কাক, বগ, হাঁস, শেয়াল সব একসঙ্গে তার মাথার ভিতরে ঘুরছে। এমন সময় আকাশ থেকে যেন বোধ হলো চকার দল হাঁকলে, কোথায় হেথায় বলে যেমন হৃদয় চেয়েছে, অমনি দেখলে কোঁ করে দরজা খুলে গণেশের মতো মোটা পেট নিয়ে তার বাপ ঘরে ঢুকে বললেন, কিছু ভাঙিসনি তো? হৃদয় ভয়ে ভয়ে একবার কুলুঙ্গিটার দিকে চেয়ে দেখলে যেখানকার গণেশ সেইখানেই রয়েছে। দুবার মাথা চুলকে হৃদয় এক দৌড়ে বাড়ির উঠোনে এসে দেখলে খোঁড়া হাঁস পুকুর পাড়ে একটা বুনো হাঁসের সঙ্গে ভাব করছে, আর একটা ঝোড়ো কাক চালে বসে কা কা করে ডাকছে। গোয়াল ঘর থেকে কোপলে গাই ডাক দিলে, ও ম! ঠিক সেই সময় একটা গুগলি পুকুর ঘাট বেয়ে আস্তে আস্তে জলে নেমে গেল। হৃদয় পুকুর পাড়ে হাঁ করে কি ভাবছে দেখে হৃদয়ের মা কাছে এসে বললে, কি হলো তোর? হৃদয় মাথা চুলকে বললে, মা, আমি কি সত্যিই বড় হয়ে গেছি? বলে আপনার মাথায় হাত বুলোতে লাগলো। সেই সময় ডালিম গাছে টুনটুনি পাখি বলে উঠল, ও কি হৃদয়, হলো কি? মাথা আর মুন্ডু হলো, বলে হৃদয় পুকুরের জলে ঝাঁপিয়ে সাঁতার আরম্ভ করলে। হৃদয়ের মা চেঁচিয়ে বললে, এত বড়টি হলি তবু তোর ছেলে মানুষই গেল না, উঠে আয়, পাঠশালায় যা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।